স্যার বাড়ি কাজ দিবেন খেলো। আচ্ছা দেখ পরে অধ্যায় 4 এর আগে সি নাম্বারটা দেখ। সি নাম্বারটা কি আছে? এ পি কিউ, তারপর -3p, তারপর -2p স্কয়ার, তাই তো? এটার সঙ্গে কি গুণ করতে হবে আব্রু? এটার সঙ্গে কি গুণ করব? 4p স্কয়ার -5 গুড। এটা কি গুণ কর? গুণ হয়েছে স্যার b 4 দিয়ে 4 দিয়ে, তাই না? হ্যাঁ 4 এর থেকে 32 তাহলে কয়টা পিন? পাঁচটা। তিনটা, এখানে দুইটা, তাহলে কয়টা পিন হবে? পাঁচটা। p টু দি পাওয়ার 5। আচ্ছা তারপর কি আছে? মাইনাস, তবে এখানে 4 এখানে 3, কত হবে? 3 4 12, p কয়টা হবে? তিনটা। তারপর আবার মাইনাস, তারপর 4 দুগুণ 14 8, p কয়টা হবে? চারটে। চারটা। বুঝতে পারলি? তারপর কি এটা মাইনাস আছে না, 5 এর সামনে মাইনাস দিবি। 5 আসতে 40, তাই তো? p কয়টা দেব? হ্যাঁ তিনটা কোনটা? এটা এই যে 4 দুগুণ, বুঝতে পারলি? তারপর এই যে 5 দিয়ে আবার আটকে, 5 আসতে p কয়টা? তিনটা। আবার কি মাইনাস আর মাইনাসে কি হবে? তবে এখানে প্লাস, তারপর 3 5 15, p কয়টা হবে? একটা, তাই তো? তারপর আবার মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা 5 দুগুণ 10, p কয়টা হবে? দুইটা। বুঝতে পারলি? এবার বইয়ে দেখ তো p এর মান কত দিছে? p এর মান -2 -2। আমি যেখানে যেখানে p আছে সেখানে সেখানে -2 বসাবো। তারপরে 32 আছে গুণ -2, তাই তো? এই কথা বলিস না। -2 এর উপর 5, -2 এর উপর 5, এটা কি ব্র্যাকেটে রাখলাম। তারপর 12 গুণ -2 এর উপর এখানে কি হবে? 3, তারপর হচ্ছে 8 ইনটু -2 এর উপর 4, তারপর মাইনাস, তবে কি আছে? 40 গুণ -2 এর উপর 3, তারপর যোগ 15 গুণ -2, তারপর যোগ 10 গুণ -2 এর উপর 2। -2 এর উপর 2। এই যে এখানে 2 আছে, দেখ যেখানে যেখানে p বসাইছি, p ছিল সেখানে সেখানে 2 দিছি, ঠিক আছে? দেখ এখানে p আছে 2 দিলাম, উপরে 5 উপরে 5, এখানে p এর উপরে 3, এখানে দেখ -2 এর উপর 3, তাই না? এখানে p এর উপর 4, এখানে দেখ -2 এর উপর 4, এখানে p এর উপর 3, এখানে -2 এর উপর 3। যেখানে p আছে p এর বদলে কি লিখছি? -2। বুঝতে পারলি? এবার কি করতে হবে? আগে পাওয়ার গুলো ভাঙাতে হবে না? এই যে উপরের পাওয়ার গুলো, তাহলে এখানে কয়টা? 2, 5টা। তাহলে গুণ করতে হবে, 2 দুগুণ হাতে ভাগা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে এখানে কি হবে? 32। তাহলে 32 গুণ -32। তারপরে এখানে কয়টা? 2, 3টা না? তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে কি হবে? 12 গুণ -8। বুঝতে পারলি? তারপর এখানে কয়টা? 2, 4টে না? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে এখানে আসবে 16, 8 গুণ 16, তারপর মাইনাস, তারপর এখানে কয়টা? 2, 3টে না? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে 40 গুণ -8, তাই তো? তবে এখানে এটা তো পাওয়ার নাই, তাই না? যেমন আছে এমনই লিখতে, 15 গুণ -2। আচ্ছা এখানে পাওয়ার আছে না? 2 দুগুণ 4, তাহলে 10 গুণ 4। বোঝা যায় রে? কালি শেষ হয়ে যেতেছে, এটা অঙ্ক করে শেষ হয়। বুঝতে পারলি? পাওয়ার গুলো ভাঙাইছি, এবার কি করব? গুণ গুলো করি। 32 32 গুণ কর, কত হয়? এখানে গুণ করি 64।
না যোগ করতে বলি নাই, গুণ করতে বলি। আগে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, এখানে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, তাহলে কত হবে? 4, 12, 2, 10, 1024। কত হয়? 1024। ওটার উপর দিয়ে হচ্ছে তাহলে মাইনাস 1024। আচ্ছা তারপরে কি আছে? 8 12 কত হবে? 96, তাই না? তাহলে এখানে মাইনাস 96, আবার মাইনাস। তারপর এখানে 8 দিয়ে 16 কে, তাহলে 6 48 এর 8, হাতে থেকে 4, 8 1 8, 9 10 11 12, তাহলে 8 16 কত হবে? 128, মাইনাস। তারপর এখানে 40 দিয়ে 8 কে কত হবে? 4 32 মানে 320, মাইনাস 320, তারপর প্লাস। এখানে 15 দিয়ে 2 কে কত হবে? 15 দুগুণ 30, তাহলে মাইনাস 30, তারপর এখানে প্লাস, তারপর এখানে 4 10 40। এবার কি করব? ব্র্যাকেট তুলবো না? ব্র্যাকেট গুলো তুলে দেব। ব্র্যাকেট তোলার নিয়ম মনে আছে তো? যে মাইনাস মাইনাস কি হবে? প্লাস। এখানে কিছু নাই মানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে প্লাস, দুইটা চিহ্ন থাকলে আমরা গুণ করে বসাই দেব। এখানে মাইনাস 1024, তারপর প্লাস 96, তারপর মাইনাস 128, তারপর প্লাস 320, তারপর মাইনাস 30, তারপর প্লাস 40, তাই তো? ঠিক আছে। এবার কি করব? মাইনাস গুলো এক জায়গায়, প্লাস গুলো এক জায়গায়। তাহলে প্রথমে একটা ব্র্যাকেট নিয়ে এখানে মাইনাস গুলো লিখি। কার কার সামনে মাইনাস আছে রে? 1024, তারপর যোগ 128, তারপর কি করব? যোগ 30, তারপর আর কোন আছে? নাই। এবার যোগ কার কার সামনে আছে? 96, যোগ আর কার সামনে আছে? 320, আর কার সামনে আছে? 40, তাই তো? আর কার সামনে আছে? নাই। এবার এগুলো হিসাব করবো আমরা, রাফ করে নেই। তাহলে এটাকে যোগ করব, কি আছে? 1024, তার নিচে কি? 128, তার নিচে কি? 30, তাই তো? এটাকে যোগ কর, এটাকে যোগ করলে কত হবে? 4 আর 8 কত হয়? 12, 12 2, হাতে থাকে 1, 2 দুগুণ মানে 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 1 8, তারপর এখানে হাতের 1 থাকে না, এখানে 0 আর 1 1, তাই না? এখানে একটা 1, কত হলো? 1182 আসে। 4 আর 8 12, 2 হাতে থেকে 1, এখানে 2 2 4, 4 3 কত হয়? 7, 7 আর হাতে থেকে 8, এখানে 1 আছে, এখানে 1, এখানে 1 আছে, এখানে 8, তাই না? 1182। এখানে আমরা কত লিখবো? 1182। আচ্ছা, এদিকে হিসাবটা করবো আমরা। এদিকে কত আছে? 96, আর কত আছে? 320, আর কত আছে? 40, তাই তো? এদিকে 6, এখানে 4 আর 2 কত হবে? 6, 6 আর 9 কত হবে? 15, 15 5 হাতে থেকে 1, এখানে 3 এখানে 4, এখানে কত হলো? 456। এবারে 1182 থেকে 456 কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এখানে 1182 থেকে 456 কে বিয়োগ করে দেই। কি হবে? 12 থেকে 6 যাবে 2, হাতে থেকে 6, 8 থেকে 6 গেলে আবার 2, এবার 11 থেকে 4 গেলে এদিকে কত হয়? 7, তাই না? এই এক এক মিলে যাবে, তাহলে কত? 722। তাহলে কত আসলো? 722। বুঝতে পারলি? করতে পারবি বাকিগুলো? দেখ, বাড়ির কাজ কি করবি? এই আগের ছকটা যেগুলো করলাম, মানে 43 পেজের এই ছকটা আবার করবি। প্র্যাকটিস করতে হবে কিন্তু বাড়িতে। এখানে করলাম, বুঝলাম, বাড়িতে না করলে কিন্তু ভুলে যাবে। ওগুলো করতে হবে না, যেগুলো আমি করাইলাম ওগুলো কর, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে 4 এর 1 মানে 45 পেজ, 45 পেজের যে উপরের ছকটা আছে না, পুরোটাই করে নিয়েছি। মনে থাকবে? এই 45 পেজের উপরের ছকটা এবিসি তো করাই দিলাম আমি, এবিসি করাই দিলাম আগের অঙ্ক। যেগুলো করাইছি ওগুলো তো করতেই হবে, যেগুলো আজকে করালাম ওগুলো করতেই হবে। তার সঙ্গে ডি ই এফ সেম ভাবে করবো। ডি নাম্বারটা দেখ 3টা আছে গুণ করার সময়,
কিভাবে করবো বুঝতে পারছিস? প্রথম এ দিয়ে করবো সম্পূর্ণটাকে, তারপর বি দিয়ে করব, তারপর সি দিয়ে করব। সি ও 6 সরি, এ বি 6 আছে না। তারপর এর মান কত বসাবো? 0। যখন গুণ হয়ে যাবে তখন কি করব? এর মান কত? 0 আর বি এর মান -1। সেম ভাবে করব। ই নাম্বারটাও সেম, আগে পি স্কয়ার দিয়ে পুরোটাকে করব, তারপর পি কিউ দিয়ে করব, তারপর পি স্কয়ার দিয়ে করব, কিউ স্কয়ার দিয়ে করব। জি নাম্বারটা আমি নিজে একটি ডিকো দিই, এখানে নিজে করতে বলছি, ওটা লাগবে না। ওটা নিজে নিজে একটা সংখ্যা বসিয়ে নিজে নিজে গুণ করতে বলছে। বুঝতে পারলি? বুঝতে পারছিস? পরদিন হবে অঙ্ক, আর যারা আসে নাই তাদেরকেও বলবি এগুলো দেখে দেবে। গ্রুপ আছে, এই যে গ্রুপে যাচ্ছে, তারা যেন এগুলো করে নিয়ে আসে। পরদিন কোনো অজুহাত চলবে না, বলবি তাদেরকে। না এইটুকু, এই যে এটা দাগায় নেই।